ঘড়ির কাঁটায় তখন ঠিক 2টা 25 হঠাৎ আকাশে উঠতে দেখা গেল হেলিকপ্টার। চারদিকে জনতার একটাই আওয়াজ, পালাইছে রে পালাইছে, শেখ হাসিনা পালাইছে। 36 দিনের গণ অভ্যুত্থানের পর 5 আগস্ট পতন হলো আওয়ামী সরকারের। রাজপথে ছাত্র জনতার বিজয় উল্লাস, স্লোগানে উত্তাল, হই হই রই রই, শেখ হাসিনা গেল কই। গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে দেশ জুড়ে অনুষ্ঠিত হয়েছে নানা আয়োজন। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে পালিত হলো জুলাই গণ অভ্যুত্থান দিবস। অনুষ্ঠানে সবচেয়ে আকর্ষণীয় ছিল হাসিনার দৌড়ে পালানোর দৃশ্য। পর্দায় দেখা যাচ্ছে দৌড়ে পালাচ্ছে শেখ হাসিনা, সঙ্গে ভেসে ওঠে হাসিনা পালায় না লেখা। পর্দার ঠিক সামনে রাখা একটি ট্রেডমিল, যেখানে হাসিনাকে দৌড়াচ্ছেন অনেকে। স্বৈরাচারকে দৌড়াচ্ছে। দীর্ঘ 17 বছর যে আমাদের দেশে স্বৈরাচারী তন্ত্র পরিচালনা করছে, যার নেতৃত্বে, যার হুকুমে সে যেভাবে পালাইছে, পালানোর, তাকে যে দেশ থেকে পালাইছে সে পালানোর একটা চিত্র এর মাধ্যমে ফুটে তোলার চেষ্টা মাত্র। গত বছর 5 আগস্ট হাসিনাকে ধাওয়া করতে চেয়েছিলেন অনেকে, সেবার পারেননি, তার আগেই পালিয়ে যান। 1 বছর পূর্তির দিনে দইয়ের স্বাদ ঘোলে মেটাতে ট্রেডমিলে ধাওয়া দিয়ে আনন্দ পান সাধারণ জনতা। ধরবো কেন, আর লড়াই বাড়ি করতেছি, দেশে রাখবো না, ধরতে পারবো না, ও তো ফেলে নে ফালাইয়া যাইতেছে, দৌড়াইতেছি কিন্তু ওরা তো লাগু খাইতেছি না, ও গাড়িতে চলে যাইতেছে, বিরকেস টিরকেস সব নিয়ে গাড়িতে উঠছে। রেসলিং করলাম, এটা করলে শেখ হাসিনা ধরতে পারবো, ধরে মঞ্চে নিয়ে আসে তাদের শাস্তি দেওয়া হবে। না ধরতে পারিনি, চলে গেছে, পালা গেছে ইন্ডিয়ার মোদির কাছে চলে গেছে। অনেকে বলছেন আওয়ামী নেতাকর্মীরা যারা এখন বাংলাদেশে আছে 2025 সালের মধ্যেই যেন পালিয়ে যায় তারা। শেখ হাসিনা তো বলছিল যে সবাই পালায়, কিন্তু শেখ হাসিনা পালায় না। কিন্তু আমরা গত বছর 5 আগস্ট এই দিনে দেখছি শেখ হাসিনাই সবার আগে দেশ থেকে পালিয়ে যায় এবং তাদের নেতাকর্মীদেরকে অসহায় অনাথ করে, এতিম করে এই দেশে রেখে চলে যায়। তা আমরা চাইবো বাকি যারা এতিম সন্তানগুলো আছে তারাও যেন এই বছরের মধ্যেই তারাও যেন পালিয়ে চলে যায়। হাসিনার মতো দেশে কোনো স্বৈরাচারের সৃষ্টি হলে তাদেরকেও এভাবে পালাতে হবে। মানিক মিয়া অ্যাভিনিউতে ছাত্র জনতার কণ্ঠে ছিল সেই প্রতিধ্বনি। মঙ্গলবার নানা আয়োজনে উদযাপিত হয় জুলাই 36। স্বৈরাচারকে দৌড়াচ্ছি, স্বৈরাচার বলছিল পালায় না, তো তারই প্রমাণ স্বৈরাচার যে পালায়, এবং আগামীতেও কোনো স্বৈরাচারের সৃষ্টি হলে ঠিক এভাবেই পালাতে হবে। যে দেশের জনগণের যেই মনের যেই আকাঙ্ক্ষা, এইটি যে বুঝবে না, যে স্বৈরাচারতন্ত্র কায়েম করার চেষ্টা করবে, তাকে ঠিক এভাবেই দেশ থেকে পালিয়ে যেতে হবে। ধরে রাখতে পারতাম তাহলে আপনারা দেখতেই পারতেন, সে তো পালিয়ে গেছে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।